আসসালামু আলাইকুম। আমাদের আজকের স্থানাঙ্ক জ্যামিতি ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। সবাই একটু কমেন্টস করেন তো কথা স্পষ্ট শোনা যায় কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখা যায় কিনা। যদি কথা স্পষ্ট শোনা যায় আর বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখা যায় তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। আচ্ছা, যেহেতু অল ক্লিয়ার লিখছেন, লাইভের উপস্থিতি অনেক কম, আমি পড়ানো শুরু করি। আজকে আমরা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতির সেকেন্ড ক্লাস করব। সবাই একটু মনোযোগ সহকারে যদি ক্লাসটা দেখেন, এই ক্লাসটা আরো সোজা। আজকে আমি প্রথমে পড়াবো টাইপ 2। আচ্ছা, টাইপ 2। আচ্ছা, আমরা প্রিলির ক্লাসে পড়ছিলাম কি সমবাহু ত্রিভুজ হবে কখন? যদি একটা ত্রিভুজের তিনটা বাহুই সমান হয় তাহলে হবে কি সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের সময় কি তিনটা বাহু যদি পরস্পর সমান হয় তাহলে হবে কি সমবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ হওয়ার কন্ডিশন কি ছিল? সমদ্বিবাহু দুইটা বাহু যদি সমান হয়। আর সমকোণী ত্রিভুজের সময় একটা কন্ডিশন শিখছিলাম কি, সমকোণী ত্রিভুজের সময় লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান কি অতিভুজ স্কয়ার। তার মানে আমাদের টাইপ 2 এর জন্য আমরা যে তিনটা থিওরির উপর কাজ করব, থিওরি তিনটা আমরা সবাই জানি। সমবাহু ত্রিভুজ হবে কখন? যদি তিনটা বাহু সমান হয়। সমদ্বিবাহু হবে কখন? যখন দুইটা বাহু সমান হবে। আর সমকোণী ত্রিভুজ হবে কখন? যখন লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান হবে অতিভুজ স্কয়ার। আচ্ছা, একটা ত্রিভুজ চিন্তা করেন এ বি সি। এই ত্রিভুজের বাহু কয়টা? তিনটা। এই এ বি একটা বাহু, বিসি একটা বাহু, এসি একটা বাহু। এ বি একটা বাহু, বিসি একটা বাহু, এসি একটা বাহু। আমরা গত ক্লাসে শিখছিলাম কি যদি দুইটা বিন্দু দেওয়া থাকে, একটা হচ্ছে x1, y1 আর একটা হচ্ছে x2, y2। এই দুইটা বিন্দু দেওয়া থাকলে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র ছিল কি √ ভুজদ্বয়ের অন্তর স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর স্কয়ার। আমরা গত ক্লাসে শিখছি কি যদি এ বি বের করতে চাই তাহলে এ বিন্দুটা হচ্ছে x1, y1 আর বির ক্ষেত্রে বিন্দুটা হবে কি x2, y2। যদি বিসি বের করতে চাই তখন কি বি বিন্দুটা হচ্ছে x1, y1 আর সি বিন্দুটা হচ্ছে x2, y2। অনুরূপভাবে যদি এসির ক্ষেত্রে এ হচ্ছে x1, y1 আর সি হচ্ছে x2, y2। এই হচ্ছে আমাদের বেসিক আলোচনা। এতটুকু আলোচনা যদি আমরা সবাই বুঝে থাকি, সবাই একটু লেখেন বেসিক ডান, এবং আমি একটা ম্যাথ করালে আপনি টাইপ 2 ফিনিশ। অঙ্ক নাম্বার 2। আমি আগে পুরো কোশ্চেনটা লিখি, কত সহজ এবং কত মজার আলোচনা। আবার একটু ছবি টবিও নাকি একা লাগে। সবাই একটু লেখেন বি ডান। এক্সাম্পল 2 তে কি বলছে? এ 2, 5, বি -1, 1, সি 2, 1। বলা হয়েছে এই এ বি সি একটি ত্রিভুজের শীর্ষত্রয়। ত্রিভুজটি অঙ্কন করুন এবং দেখান যে এটি একটি সমকোণী ত্রিভুজ। আচ্ছা, আপনারা বলছে দেখাইতে এটা একটা সমকোণী ত্রিভুজ। অনেক সময় এই কোশ্চেনও করতে পারে এটা কেমন ত্রিভুজ। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, প্রথমে আসেন গান।
গান কি এ বি সি তিনটা বিন্দু দিয়ে আছে। আমাদের গল্প ছিল কি আমরা যখন একটা ত্রিভুজ চিন্তা করব, ত্রিভুজের বাহু কয়টা? তিনটা। কি কি? একটা হচ্ছে এ বি, একটা হচ্ছে বিসি, আর একটা হচ্ছে এসি। এই বন্ধুকে বুঝতে পারছি। আচ্ছা এ বি বাইর করবো কিভাবে জানি? √, ভুজদ্বয়ের অন্তর স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর স্কয়ার। আমি একটা শুধু দেখাই। তাহলে এটা হচ্ছে x1 y1 আর এটা হচ্ছে x2 y2। তাহলে ভুজদ্বয়ের অন্তর মানে কি 2 + 1 হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর 5 - 1 হোল স্কয়ার। দ্যাট মিনস হচ্ছে 2 এর একে 3, 3 স্কয়ার আর 4 স্কয়ার, 3 3 9 16। দ্যাট মিনস হচ্ছে √25। আলটিমেটলি এ বির মান আসবে কত? 5। এরকম করে আমরা প্রত্যেকটার মান কি বের করতে পারবো? এ বি পাইছি 5, বিসি পাইছি 3, এসি পাইছি 4। এই পর্যন্ত কি ঠিক আছে? এই পর্যন্ত ঠিক আছে? এ বি পাইছি 5, বিসি পাইছি 3, এসি পাইছি 4। আচ্ছা এইবার আসেন আপনি এই তিনটা একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য বের করবেন। করার পর এইবার তো আপনার প্রমাণ করতে বলছে এটা কি সমকোণী ত্রিভুজ কিনা। তাহলে তো বিষয়টা অনেক ইজি। তিনটা এরকম বাহুর দৈর্ঘ্য দিয়ে যদি বলে এটা কেমন ত্রিভুজ, তখন আমাদের কনসেপ্ট ছিল কি, এই যে আমি তিনটা বাহুর দৈর্ঘ্য পাইলাম, এই তিনটা বাহুর যদি তিনটা বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান হয় তখন এটা কি সমবাহু ত্রিভুজ। যদি দুইটা বাহুর দৈর্ঘ্য সমান হয় তাহলে কি সমদ্বিবাহু ত্রিভুজ। আর এখানে কোন বাহুই সমান না, একটু লক্ষ্য করেন 3 4 5 এটা কি পিথাগোরাসের উপপাদ্যের প্রয়োগে আমরা শিখছিলাম না? কোন বাহু যদি কোনো কিছুর অনুপাত 3 4 5 হয় তাহলে এটা কি হয়? সমকোণী ত্রিভুজ হয়। আপনি তো এখন তো আর ওই রকম শর্টকাট দিয়ে করবেন না, এখন আপনাকে একটু ভাষায় আসতে হবে। ভাষা কি? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমি কি জানি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, দ্যাট মিনস হচ্ছে বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান কি এবি স্কয়ার না? যদি তিনটা বাহু সমান হয় তখন আমরা সমবাহু ত্রিভুজ বলবো, দুইটা বাহু সমান হলে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলবো। কিন্তু যদি সমকোণী ত্রিভুজ বলি তখন আমাদের পিথাগোরাসের উপপাদ্যটা অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই ছিল কি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান কি অতিভুজ স্কয়ার। তাহলে বিসির মান হচ্ছে 3 স্কয়ার প্লাস এসির মান হচ্ছে কি 4 স্কয়ার। তাহলে আপনি কি করবেন? এটারে এরকম লিখবেন বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান কি 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। তার মানে 3 3 আর 9, 4 4 আর 16। দ্যাট মিনস 25। 25 কে কি লেখা যায়? 5 স্কয়ার। দ্যাট মিনস এটা কি এবি স্কয়ার। তাহলে বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান কি এবি স্কয়ার হয়েছে। তাহলে এটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তাহলে আপনাকে যদি কখনো কেমন ত্রিভুজ বলে তাহলে আমরা তিনটা বৈশিষ্ট্য জানলেই হবে। একটা হচ্ছে সমবাহুর ক্ষেত্রে তিনটা বাহুর দৈর্ঘ্য সমান হবে, সমবাহুর ক্ষেত্রে সমদ্বিবাহুর সময় কি দুইটা বাহু সমান হবে, আর সমকোণীর সময় কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান কি অতিভুজ স্কয়ার হবে। সবাই কি আমার কথা এই পর্যন্ত বুঝছেন? এই পর্যন্ত বুঝে থাকলে অঙ্ক শেষ। এখন এটা আবার একটু ছবি আঁকাও বুঝাইতে হবে। সবাই যদি ম্যাথটা বুঝে থাকেন একটু লেখেন তো এক্সাম্পল 2 ডান। ওই গত ক্লাসে আমি যা পড়াইছি তাই, গত ক্লাসে যা পড়াইছি তাই। আজকে শুধু গত ক্লাসে পড়াইছিলাম ত্রিভুজ কি গঠিত হবে কিনা, আর আজকে বলবে এটা কেমন ত্রিভুজ। এখন এটার ছবিটা কিভাবে আঁকবেন খুব সহজ, এটা আমি একটু পরে দেখাচ্ছি। এক্সাম্পল 2 কি ডান হয়েছে নাকি? সবাই একটু কমেন্টস করেন তো। এক্সাম্পল 2 কি ডান হয়েছে নাকি? সবাই একটু কমেন্টস করেন তো এক্সাম্পল 2 কি ডান হয়েছে নাকি? ভাইয়া ক্যামেরা মানে আপনারটাতে একটু প্রবলেম হয়েছে। সুমন আপনি একটু আপনার ইয়াটা আবার নতুন করে আরেকবার লাইভে ঢোকেন। এখানে আর কারো কোনো সমস্যা হচ্ছে না, শুধু আপনি ছাড়া। সুতরাং আপনার মোবাইলে হয়তো বা কোনো প্রবলেম। আচ্ছা এক্সাম্পল 2 যদি ডান হয়, এবার আসেন খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এই জিনিসটা আপনাকে একটু গ্রাফের ছবি এঁকে দেখাতে হবে। আমি যেটা সাজেস্ট করবো, আপনারা পরীক্ষার হলে যদি গ্রাফ পেপার দেয়া হয় আপনি গ্রাফ পেপারে আঁকবেন, আর যদি কোনো কারণে আপনার হাতে সময় নাই তাহলে আপনি হচ্ছে খাতায় আঁকবেন। আমি দুটোটাই দেখাই দিতেছি। এই যে তার গ্রাফ পেপার শো করে দেখানো সম্ভব না, আমি হচ্ছে যদি খাতায় আঁকেন কিভাবে আঁকবেন সেটা দেখাচ্ছি,
আর এই জিনিসটাই গ্রাফ পেপারে তো আপনারা ছোটবেলায় শিখছেন কিভাবে আঁকতে হয়। একই সিস্টেম গ্রাফ পেপারে চাইলে আঁকতে পারেন। সময় হাতে কম থাকলে খাতায় এঁকে দিবেন, যে সময় না থাকে হাতে, আর সময় থাকলে গ্রাফ পেপারে আঁকবেন। আচ্ছা, প্রথমে একটা গ্রাফে আমরা কি করি, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই প্রাইম, আর এটা হচ্ছে কি ও। আচ্ছা, এখন এটা হচ্ছে মূল বিন্দু, মানে এখান থেকে হিসাব শুরু হয়। এক্স মানে হচ্ছে যদি এক্স এর মান পজিটিভ হয় তাহলে যাবে ডানে, এক্স এর মান নেগেটিভ হলে যাবে কোথায়, বামে। মানে এক্স যদি পজিটিভ হয়, এক্স পজিটিভ হলে সবাই একটু ছবিটা বোঝেন, একদম সোজা জিনিস। এক্স পজিটিভ হলে যায় ডানে, মানে এক্স যদি ধনাত্মক হলে ডানে যায়, আর এক্স ঋণাত্মক হলে যায় বামে। তার মানে এক্স প্লাস হলে ডানে যাবে, এক্স এর মান মাইনাস হলে বামে যাবে। অনুরূপভাবে ওয়াই যদি প্লাস হয় তাহলে উপরে যাবে, আর ওয়াই যদি মাইনাস হয় তাহলে নিচে যাবে। তাহলে আমরা কি শিখলাম, এক্স পজিটিভ হলে ডানে, এক্স নেগেটিভ হলে বামে, ওয়াই পজিটিভ হলে উপরে, ওয়াই নেগেটিভ হলে নিচে। আচ্ছা, বিন্দুগুলো কি কি দেয়া আছে একটু দেখি তো। এ দেয়া আছে 2,5, 2,5, বি দেয়া আছে মাইনাস 1,1, মাইনাস 1,1, আর সি দেয়া আছে 2,1। আচ্ছা ভাই, আমি এখন ঠিক যেভাবে ছবি আঁকতেছি গ্রাফে আপনারা সেভাবে আঁকতে পারবেন, আর যদি কেউ খাতায় আঁকতে চান তাহলে তো আরো ইজি, যেভাবে আঁকতেছি সেভাবে। আচ্ছা, এখানে বিন্দু কি দেখেন, 2,5, -1, 1, 2, 1, তাহলে পজিটিভের ভিতর সবচেয়ে বড় কোনটা, 5। তাহলে পজিটিভের ভিতর যদি সবচেয়ে বড় হয় 5, এটা কিসের মান দেখেন, প্রথমটা হচ্ছে এক্স এর মান, এক্স এর মান হচ্ছে 2, 2 মানে কি, এই হলো 1 ঘর, এই হলো 2 ঘর, এই হলো 2 নম্বর ঘর। আচ্ছা, তাহলে এক্স এর মান হচ্ছে 2, 1, 2। আপনি আরো সোজা করে নেন, এই জায়গায় সর্বোচ্চ মান কত, 5, তাহলে ওয়াই এর সর্বোচ্চ মান হইতে পারে কত, 5, 1, 2, 3, 4, 5। তাহলে পজিটিভ 5 নিলে নেগেটিভও 5 নেন, 1, 2, 3, 4, 5, একটু সুন্দর করে সাজাইলাম। আর এক্স এর সর্বোচ্চ মান হইতে পারে কত, 2, তাহলে নিলাম 2, এই জায়গায় নিলাম 2। কথা কি বুঝতে পারছি? আর পয়েন্ট গুলো বসান, এক্স এর মান 2, 2 মানে কি ডানে, ডানে যাইয়া ওয়াই এর মান 5 পজিটিভ মানে উপরে, 1, 2, 3, 4, 5, তার মানে এই পয়েন্টটা হচ্ছে এ, 2,5। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, এবার আসেন বি, -1, -1 মানে কি এখানে, এবার হচ্ছে +1, +1 মানে কি এই, তাহলে বি কত, -1,1। সি 2, 2 মানে হচ্ছে এক্স এর মান 2 গেল 2, আর এখানে হচ্ছে 1, 1 মানে কি এই, তাহলে এটা হচ্ছে কি সি, সি কত, 2,1। এখন এই পয়েন্টগুলো যোগ করেন, এ আর সি যোগ করে দিলাম, বি আর সি যোগ করে দিলাম, আর এ আর বি যোগ করে দিলাম। দেখেন এটা সমকোণী ত্রিভুজ হয়েছে না, এই হলো ছবি। তার মানে আপনার হাতে যদি সময় না থাকে আপনি এরকম করে ছবিটা খাতায় আঁকবেন, আর যদি হাতে সময় থাকে তাহলে গ্রাফে আঁকবেন। গ্রাফে আঁকার সময় কি করবেন, ওই 5 গড়ে 1 গড় ধইরা, এগুলো তো ছোটবেলায় শিখছেনি। এই হলো পুরো ঘটনা। কথা কি বুঝতে পারছি? তাহলে ছবিটা কি সমকোণী ত্রিভুজ হয়েছে, আপনার তো সমকোণী ত্রিভুজই আসলো, পয়েন্ট গুলো বসে ছবিটা ম্যাপটা করে আঁক করবেন, তাহলে তো আপনি বুঝেই যাচ্ছেন আপনার কি পাইছেন। যদি এই পর্যন্ত বুঝে থাকেন তাহলে সবাই একটু লেখেন এক্সাম্পল 2 ফুল ডান, এবং এক্সাম্পল 2 পারলে আমাদের টাইপ 2 শেষ। টাইপ 2 এর সবগুলা ম্যাথ পারবেন, সব এক নিয়ম, এবং সবগুলোরই ছবি আঁকবেন। ছবি আঁকা কিচ্ছু না, আপনি শুধু এই পয়েন্টগুলো বসাবেন। কথাকে আমি বুঝাইতে পারছি? শুধু পয়েন্টগুলো বসাবেন, বসাইলেই শেষ। আমি আরো একটা ছবি এঁকে দেখাবো, সমস্যা নাই, তাহলে বিষয়টা ক্লিয়ার। তাহলে আমাদের টাইপ 2 শেষ। স্থানাঙ্ক জ্যামিতি হলো সবচেয়ে সোজা চ্যাপ্টার যদি বোঝেন, আর না বোঝেন সবথেকে কঠিন চ্যাপ্টার। সবাই কি বুঝছেন? একটু কমেন্টস করেন তো। সবাই একটু ফিডব্যাক দেন তো, কি অবস্থা? ফুল ডান লেখেন, ফুল ডান।
ছবি আঁকবো, আরো দুই একটা আঁকবো, সমস্যা নেই, আরো ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা গুড, যদি বুঝে থাকেন। আচ্ছা এবার আসেন টাইপ 3। ভাই এই স্থানাঙ্ক জ্যামিতি খুব সোজা, সবই একই কনসেপ্ট। আপনি যদি পিলির জ্যামিতির বেসিকটা ভালো মতো তৈরি করে আসতে পারেন, আর এখানে হচ্ছে নর্মাল রুট ওভার বুঝদ্বয়ের অন্তর প্লাস কোটিদ্বয়ের অন্তর, এই মামলা লাস্ট পর্যন্ত একটা ছবি আঁকা ঝামেলা শেষ। আচ্ছা এবার আসেন টাইপ 3 অঙ্ক নাম্বার 1। সবাই খুব মনোযোগ সহকারে বিষয়টা বুঝবেন। টাইপ 3 অঙ্ক নাম্বার 1, সাধারণত আমরা এখান থেকে একটা টাইপে একটা ম্যাথ যদি বুঝতে পারি, তাহলে আমরা ওই টাইপে সব ম্যাথ পারবো, সব এক গল্প। কি বলা হয়েছে, এ দেয়া আছে 2,-4, বি দেয়া আছে -4,4, সি দেয়া আছে 3,3। দিয়া বলছে একটি ত্রিভুজের 3টি শীর্ষ, ত্রিভুজটি আঁকুন এবং বাহুর দৈর্ঘ্য নির্ণয়ের মাধ্যমে এর ক্ষেত্রফল নির্ণয় করুন। চিত্র দেখে ত্রিভুজটির একটি নাম দেন এবং এর সপক্ষে যুক্তি দেখান। মানে সোজা বাংলা, এই 3টা বিন্দু দ্বারা কি ত্রিভুজ গঠিত হয়েছে, এই ত্রিভুজটার নামটা বের করতে হবে এবং বাহুর দৈর্ঘ্যের সাথে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমি পুরো বিষয়টাই বুঝাবো, এগুলো সব প্রিলিতে পড়ে আসছেন, আমি একটু ধাপে ধাপে বুঝাই। প্রথমে আসেন একটা বেসিক বুঝি, আমি অঙ্কে একটু পরে যাচ্ছি। বেসিকটা হচ্ছে, আমি একটা এবিসি ত্রিভুজ দিলাম, এই হলো এ, এই হলো বি, এই হলো সি। আমরা জানি কি এটা হচ্ছে কি এ কোণ, এটা হচ্ছে বি কোণ, এটা হচ্ছে কি সি কোণ। এ কোণের বিপরীতে যেই বাহুটা থাকে সেটাই হচ্ছে কি ছোট হাতের এ। এ কোণের বিপরীতে যেই বাহুটা থাকে এটাই হচ্ছে কি ছোট হাতের এ। তাহলে বি কোণের বিপরীতে যেই বাহুটা থাকে সেটাই হচ্ছে কি ছোট হাতের বি। আমি কি বুঝাতে পারতেছি? এগুলো জানেন না, এগুলো তো প্রিলিতে শিখছেন। এ কোণের বিপরীতে যেই বাহুটা থাকবে সেটা হচ্ছে কি ছোট হাতের এ। বি কোণের বিপরীতে যে বাহুটা থাকে, বি কোণের বিপরীত বাহু কোনটা, এটা না, এই এসি না, এই এসির আমি কি বলবো ছোট হাতের বি। আর সি কোণের বিপরীতে যে বাহুটা থাকে সেটা হচ্ছে ছোট হাতের সি। সবাইকে আমার কথা বুঝছেন? এই বোঝেন নাই? এ কোণের বিপরীতে যে বাহুটা থাকে সেটা হচ্ছে কি ছোট হাতের এ, বি কোণের বিপরীতে যে বাহুটা থাকে সেটা হচ্ছে কি ছোট হাতের বি, সি কোণের বিপরীতে যে বাহুটা থাকে সেটা হচ্ছে কি ছোট হাতের সি। তাহলে আপনি এই যে এবি, এই এবির যে দৈর্ঘ্যটা আমি বাইর করবো, অভিবাহুর দৈর্ঘ্য বাইর করবো কিভাবে, যে এই দুইটা বিন্দু দেওয়া আছে এ আর বি, প্রথমটা হচ্ছে x1, y1 আর দ্বিতীয়টা হচ্ছে x2, y2। সূত্র তো কমন, কি বুজদ্বয়ের অন্তর স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর স্কয়ার। এখন এই এবি রে আমি কি লিখতে পারি, এই এবি রে আমি কি ছোট হাতে সি লিখতে পারি না? এখন যে কোনো একজন প্রশ্ন করতে পারেন, ভাই এই ছোট হাতের এবিসি লাগলো কেন, এটার ব্যাখ্যা আমি একটু পরে দিতেছি। আগের গুলোতে তো লাগে না, এটাতে লাগছে কেন, আমি সেটার ব্যাখ্যা একটু পরে দিচ্ছি। তাহলে বেসিকটাকে বুঝছেন, এবি সমান আমি সি কিভাবে লিখলাম, এই ছবিটা রাফে আইকে নেবেন, কথা কি বুঝতে পারছি, রাফে। তাহলে এবি সমান সি, তাহলে এবি পাইলাম সি, তাহলে ভাইয়া এসি কি বিসি কি হবে, বিসি মানে হচ্ছে ছোট হাতের এ পাইলাম, এই জায়গায় সূত্র বসাইলাম। আচ্ছা তাহলে আরেকটা থাকে কি এসি, এসি সমান কি ছোট হাতের বি। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এখানে এবিসি 3টা বিন্দু দেয়া আছে, তাহলে এই বিন্দুগুলোর ভ্যালু যদি আমি এখানে বসাই, তাহলে কি আমি এ বি বিসি আর সি এ পাবো। তখন আমার এবি আসে কত, এবি আসে হচ্ছে 10, বিসি আসে কত, বিসি আসে 5√2 আর এসি আসে কত 5√2। সবাইকে আমার কথা বুঝছেন? আমরা আগের সিস্টেমই করছি, আগে ছিল কি এবি বাইর করছি, বিসি বাইর করছি, এসি বাইর করছি। এবার একটু অতিরিক্ত সংযোজন কি, এই এবি মানে হচ্ছে ছোট হাতের সি, বিসি মানে হচ্ছে ছোট হাতের এ, এসি মানে হচ্ছে ছোট হাতের বি। এখন আপনার প্রশ্ন জাগতে পারে, আমি তাহলে ছোট হাতের এ বি সি বাইর করছি কেন? বাইর করছি এই কারণে, আমাদের বলছে কি বাহুর দৈর্ঘ্যের মাধ্যমে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে। আমরা প্রিলিতে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র শিখছি, এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। একটা ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য যদি এ বি আর সি হয়, তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল কি √s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি।
এখানে এস বের করার সূত্র ছিল কি এস সমান সমান কি এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। এখন আপনি দেখেন ছোট হাতের এ পাইছেন, ছোট হাতের বি পাইছেন, ছোট হাতের সি পাইছেন, এ পাইছেন, বি পাইছেন, সি পাইছেন। এই মানগুলো যদি আমি এখানে বসাই, এই মানগুলো আমি যদি এখানে বসাইলাম 10-এর সাথে 5√2 যোগ করলে কি 10√2 ডিভাইডেড বাই 2। এখান থেকে 10 কমন গেলে থাকে কি 1 প্লাস √2 ডিভাইডেড বাই 2। কাটাকাটি করলে 5 ইন্টু 1 প্লাস √2, তার মানে কি 5 প্লাস 5√2। তাহলে এস এর মান কি পাইছেন? আপনাদের ত্রিভুজের ক্ষেত্রফল পাইছে না? লেখালেখি আমি ওখানে খুব সুন্দর করে লিখে দিছি। এস এর মান তো পাইলাম, এস এর মান পাইছি কি 5 প্লাস 5√2। এখন এই এস এর মান আর এবিসির মান বসাই দিলে কি আমার ক্ষেত্রফল চলে আসবে না? তাহলে আমরা একটু ক্ষেত্রফলটা বাইর করি, ক্ষেত্রফলটা একটু বাইর করি। সূত্র কি √s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এস এর মান আছে কত 5 প্লাস 5√2, আর এর মান কত? এর মান হচ্ছে 5√2। বি এর মান কত? বি এর মান হচ্ছে 5√2, আর সি এর মান কত 10। এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা তাহলে এখন এটা কি এটা কাটাকাটি যায়, সরি এটা কাটাকাটি যায়, এটা কাটাকাটি যায়, তাহলে ফাইনালি থাকে কত √5 প্লাস 5√2। এখানে থাকে শুধু 5, এখানে থাকে শুধু 5, আর এখানে থাকে 5√2 মাইনাস 5। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা এখন এই দুটোর একসাথে নিয়ে আসেন। 5 প্লাস 5√2 এটা কি 5√2 প্লাস 5 লেখা যায়, 5√2 মাইনাস 5 লেখা যায়, আর 5 5 এ 25। এটা কেন এরকম করছি? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র নিতে। তাহলে নেন √5√2 হোল স্কোয়ার প্লাস মাইনাস 5 স্কোয়ার, আর 25-এর বর্গমূল করলে 5 বাইরে চলে আসলো। এখন এতটুকু ক্যালকুলেট করলে কত? 5 5 25 আর 2 50। 50 থেকে 25 গেলে থাকে 25, 25-এ রুট করলে 5, 5 5 এ 25। তার মানে আমার ক্ষেত্রফল আসছে 25 বর্গ একক। সবাই কি আমার কথা বুঝছেন? আমি কি সবাই এই পর্যন্ত বুঝাইতে পারছি? তাহলে প্রথম গল্প কি আপনার কাছে বলছে ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে, কিসের মাধ্যমে? বাহুর দৈর্ঘ্যের সাহায্যে। যেহেতু ক্ষেত্রফল বের করতে বলছে, আমরা জানি কি এবিসি একটা ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য হলে এটার ক্ষেত্রফল বের করার সূত্র কি √s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এই কারণে আমি এ বি বিসি আর শুধু এসি বের করি নাই, এগুলার আবার ছোট হাতের এবিসি দিয়া প্রকাশ করে নিছি। এটা বোঝার সোজা মাধ্যম কি এ বি সি। এ কোণের বিপরীত বাহু হচ্ছে এ, বি কোণের বিপরীত বাহু হচ্ছে ছোট হাতের বি, সি কোণের বিপরীত বাহু হচ্ছে ছোট হাতের সি। কাহিনী কি বুঝছেন কেন আমি ছোট হাতের এবিসি নিছি? যখনই এই সূত্রটা ইউজ করতে হবে √s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি অনেক জায়গায় লাগবে, তখনই আমাকে এরকম একটু অতিরিক্ত একই জিনিস শুধু একটু এটারে প্রকাশ করে নিতে হবে। তাহলে আমাদের মধ্যে একটা অংশ শেষ, ত্রিভুজটার ক্ষেত্রফল বের করা। এখন বলছে এটা কি ত্রিভুজ, এটা আমি একটু পরে বলতেছি। তার আগে সবাই একটু কমেন্টস করেন। এই পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে একটু লেখেন তো ডান। এই পর্যন্ত যদি বুঝে থাকেন ভাই এই অঙ্কগুলো অনেক বড় কিন্তু একদম সোজা। এ বি বি সি এসি সব একই ফর্মুলা দিয়ে বের করছি, কি √ভুজদ্বয়ের অন্তর স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর স্কয়ার। এরপর আমি এস এর মানটা বের করছি, বিলিতেই বের করছিলাম a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। তারপর ক্ষেত্রফল বের করার সূত্র কি √s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস। এটা আমরা জানি, সবই জানা জিনিস। এই পর্যন্ত বুঝছেন কিনা সবাই একটু কমেন্টস করেন। আচ্ছা আজকের ক্লাসের সাউন্ডের কি অবস্থা একটু সবাই কমেন্টস করেন তো। সাউন্ড কি ঠিকঠাক আছে? আজকে কি সাউন্ডে কোনো প্রবলেম আছে? একটু সবাই কমেন্টস করেন তো আজকের ক্লাসে কারো কোনো কি প্রবলেম হচ্ছে কিনা লেখা দেখায় বা সাউন্ডে
কোনো কিছু থেকে প্রবলেম আছে নাকি? সবাই একটু কমেন্টস করেন তো, সাউন্ড টাউন্ড সবকিছু ওকে নাকি, মানে সেট আপটা ওকে নাকি? যদি সেট আপটা ওকে মনে হয় একটু লেখেন তো, সেট আপ ওকে। তারপর আপনাদের উদ্দেশ্যে একটা জিনিস জানাবো, সেট আপ ওকে নাকি একটু লেখেন তো সবাই, মানে কোনো সাউন্ড টাউন্ড কোনো প্রবলেম হচ্ছে কিনা, আলোতে কোনো প্রবলেম হচ্ছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা, সবকিছু কি ঠিকঠাক কিনা, মানে কোনো প্রবলেম ফেস করতেছেন কিনা এই ডিজিটাল সেট আপে। সবাই একটু সেট আপটা ওকে কিনা একটু কমেন্টস করেন, তারপর আমি বাকি অংশটা দেখাচ্ছি। জুম হয়ে যাচ্ছে, এটা ভাই আপনার নিজের ফোনের প্রবলেম। জুম যাদের হচ্ছে এটা তাদের নিজের ফোনের প্রবলেম, এটা আমার এখানের প্রবলেম নয়। এই জুম কি সবাই হচ্ছে? দুই একজন লিখতেছেন জুম হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি এখন পড়াতে থাকি, একটু সবাই কমেন্টস করেন যে জুম হয়ে যাচ্ছে। কেউ কেউ লিখতেছেন, এই জুমটা কি সবাই হচ্ছে নাকি দুই একজনের হচ্ছে? এখন প্রথমে একটু ঘোষণা দেয় আপনাদের জন্য, যেটা হচ্ছে সুসংবাদ। আমার ক্লাসে একটা প্রবলেম ছিল যে ফ্যানটা যখন ছাড়া হতো, ফ্যানের একটা খুব ভালো শব্দ হইতো, এই কারণে ক্লাসে একটা শব্দের একটা প্রবলেম হইতো। এরপর আমি হচ্ছে ফ্যানটা অনেক কম দিয়ে নিতাম, তারপরে সমস্যা হতো। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে এই সমস্যার স্থায়ী সমাধান হয়ে গেছে। আমরা আজকে থেকে এসি ক্লাসরুমে চলে গেছি, মানে আজকে প্রথম আমি এসি দিয়ে আজকে আপনাদের দিয়ে প্রথম ক্লাস নেওয়া শুরু করলাম। তার মানে যেহেতু ইনশাল্লাহ এসি দিয়ে এসি ফিট করা হয়েছে ক্লাসরুমে, তার মানে আর হচ্ছে ওই সাউন্ড গঠিত প্রবলেমটা হবে না, মানে ফ্যানের যে শব্দটা ছিল। তার মানে আমাদের ক্লাসের মান এখন আগের থেকে ইনশাল্লাহ সাউন্ডের দিক থেকে অনেক ভালো হবে। আর যেহেতু এসির ঠান্ডা বাতাসে ক্লাস নেব, তার মানে আমার এনার্জিটাও আগের থেকে কিছুটা বেশি থাকবে। এই জন্য আশা করি ইনশাল্লাহ ক্লাসটা খুব ভালো হবে। আর আমার ক্লাসরুমে আর শুধু একটা জিনিস নতুন সংযোজন করা দরকার, সেটা হচ্ছে একটা নতুন সাউন্ড সেট আপ। এটা আমি গতকালকে দেখে আসছি। এখন শুধু আমার এই জিনিসগুলো চিনে এরকম একজনকে নিয়ে যায় কিনতে হবে, তা নাহলে আমি জিনিসটা ডুপ্লিকেট পাবো, মানে জেনুইনটা পাবো না। ডুপ্লিকেট পাইলে দেখা যাবে 5-7 দিন বা 10 দিন বা 20 দিন পর ওটা নষ্ট হয়ে গেছে। ওটা একটু এক্সপেন্সিভ সাউন্ড সিস্টেম। যদি ওইটা ইনশাল্লাহ আপনাদের ক্লাসরুমে আমি অ্যাড করতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ আমার ক্লাসরুমে আর কোনো কিছু দরকার নাই। এনাফ, সবকিছু ইনশাল্লাহ অলরেডি কিনা হয়ে গেছে, সবকিছু দিয়ে আমি ক্লাস নিচ্ছি। এখন সাউন্ড ইনশাল্লাহ যথেষ্ট ভালো, এর থেকেও ফাটাফাটি হওয়া সম্ভব। সেই সাউন্ড সেট আপটা আমি খুঁজে বের করছি, কিন্তু এটা কিনতে গেলে এইগুলা জিনিস সম্পর্কে জানে এরকম একজনকে নিয়ে যেতে হবে, তা নাহলে হচ্ছে আমরা নকলটা দিয়ে দিবে। এখন আমি এরকম একজন পরিচিত কাউকে খুঁজে বের করবো খুব ইনশাল্লাহ দ্রুত। ওইটা যদি পাই, তাহলে ওই সাউন্ড সেট আপটা দিয়ে দিলে ইনশাল্লাহ অনলাইন প্ল্যাটফর্মে এর থেকে আর বেস্ট ক্লাসরুম হওয়া সম্ভব না। তারপর শুধু একটা ডিজিটাল বোর্ড দরকার, কিন্তু আমার দৃষ্টিতে অনলাইন ক্লাস নিতে ডিজিটাল বোর্ড নট ম্যান্ডেটরি। আচ্ছা, এবার আসেন পড়ায় ব্যাক করি। আপনি যখন বাইর করছেন, কি কি বাইর করছেন? এবি বাইর করছেন, বিসি বাইর করছেন, আর একটা হচ্ছে কি এসি বাইর করছেন, এই তো? আচ্ছা, একটু ভাই আমি লেখাগুলো আরেকবার লিখে নেই। এবি বাইর করছিলাম, এবির নাম দিছিলাম ছোট হাতের সি, এটা বেরোছিল 10। বিসির নাম দিছিলাম ছোট হাতে এ, এটা বেরিয়েছিল 5√2। আচ্ছা, এখন আপনারা বলছেন এটা কেমন ত্রিভুজ? আচ্ছা, আমাদের গল্প ছিল কি, যদি দুইটা বাহু সমান হয়, দুইটা বাহু সমান হলে এটা কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, গল্প এখনো শেষ হয় না, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমরা যখন ত্রিভুজের প্রকারভেদ শিখছিলাম, তখন আমাদের তিনটা ত্রিভুজ ছিল বাহুভেদে। একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, একটা ছিল সমদ্বিবাহু ত্রিভুজ, একটা ছিল বিষমবাহু ত্রিভুজ, আর কোণ বেদে ছিল সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, আরেকটা ছিল সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, বাহু সমকোণী ত্রিভুজ। তার মানে আপনি যখন এই স্থানাঙ্ক জ্যামিতির ম্যাথ করবেন, আপনাকে মাথায় এই 5টা ত্রিভুজ রাখতে হবে। সূক্ষ্মকোণী ত্রিভুজ আর স্থূলকোণী ত্রিভুজের হিসাব আপনার রাখা লাগবে না। আপনার খেলা হচ্ছে
এই পাঁচটার মধ্যে কোনো ত্রিভুজ হয় কিনা দেখেন। সমদ্বিবাহু পাইছি, খুব ভালো কথা, কারণ দুইটা বাহু সমান। এখন এমনও তো একটা ত্রিভুজ আছে যেটা হচ্ছে কি সমদ্বিবাহু সমকোণী। তার মানে কি সমকোণী অংশটা আবার চেক করার সিস্টেম কি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান কি অতিভুজ স্কয়ার। আচ্ছা, যেহেতু ছবিটা আমরা একটু পরে আঁকবো, এর জন্য সোজা বাংলা বড় বাহুটা হচ্ছে অতিভুজ। তাহলে ছোট দুইটা দেখি একটু, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, দ্যাট মিন্স কি বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার। এটা সমান সমান কি লেখা যায়, 5√2 স্কয়ার প্লাস 5√2 স্কয়ার। 5√2 স্কয়ার মানে কি 5 5 25 আর 2 50 প্লাস 50 মানে কি 100। 100 এর কি লেখা যায় 10 স্কয়ার। 10 স্কয়ার মানে কি এবি স্কয়ার। তার মানে এটা কিন্তু সমকোণী ত্রিভুজ হয়েছে। তাহলে এটাকে আপনি আলাদাভাবে বলতে পারেন এটা সমদ্বিবাহু ত্রিভুজ আবার সমকোণীয় ত্রিভুজ। আমি কি বুঝাইতে পারছি? তার মানে আপনি যখন এই টাইপের ম্যাথ করবেন, এই পাঁচটা ত্রিভুজ আপনার মাথায় রাখবেন। মাথায় রাখার সিস্টেম কি, সমবাহু হলে কি তিনটা বাহু সমান। সমবাহুর সাথে তো আবার সমকোণীর গল্প নাই, তিনটা সমান। সমদ্বিবাহু হলে আবার একটু দেখবেন এটা কি সমকোণী কিনা। আচ্ছা, বিষমবাহু হলে কি তিনটা বাহু যদি ভিন্ন, এ বি বি সি এসি যদি তিনটার মান ভিন্ন ভিন্ন হইতো তাহলে কি বিষমবাহু। সমকোণী কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান কি অতিভুজ স্কয়ার। আমি কি বুঝাইতে পারছি? সবাই কি কেসটা বুঝছেন? তার মানে খেলা নরমাল। এ বি বি সি এসি তিনটা বাহুর দৈর্ঘ্য বের করবো, যেহেতু ত্রিভুজ বলছে। বাইর করার পর আমি পাঁচটাই ত্রিভুজ মাথায় রাখবো। এইবার যা চাই, আর ক্ষেত্রফল বের করতে বললে আমি তো ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্যের সাথে শিখলামই, রুট এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এস বের করার সূত্র কি এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। আচ্ছা, এখন আমরা যদি এই পর্যন্ত বুঝে থাকি, এটার একটু ছবিটা আমি এঁকে দিচ্ছি। এই ত্রিভুজটার আমি একটু ছবিটা এঁকে দিই, যাতে আপনাদের ছবি রিলেটেড আর কোনো ঝামেলা না থাকে। এই ছবিটা একটু দেখেন, এরপর আর আমি কোনো ছবি আঁকবো না, এরপর সব ছবি আপনি রাখবেন। এ পানির মতো সোজা ভাইয়া। আচ্ছা, তাহলে ভাইয়া বেসিকটা কি বুঝাইতে পারছি? তার মানে স্থানাঙ্ক জ্যামিতি হলো সবচাইতে সোজা, কোনো সূত্র টুত্র কিছু শিখা লাগতেছে? আচ্ছা, এবার একটু আমরা ছবির সাহায্যে বিষয়টা দেখি। ছবি হলো আরো সোজা। ছবি কি, আপনি শুধু 4টা পয়েন্ট বসাবেন। কি কি বিন্দু দেওয়া ছিল, এই যে বিন্দুগুলো কি কি ছিল, এ ছিল 2, -4, বি ছিল -4, সি ছিল 3, 3। আচ্ছা, আমি কি বলছি, এই বিন্দু তিনটা শুধু আমি বসাবো। আর আমি জানি কি আমার ত্রিভুজটা কি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স প্রাইম ও ওয়াই, ওয়াই প্রাইম। আচ্ছা, এখন এই জায়গায় আপনি দেখেন সবচাইতে বড় মান হচ্ছে -4। -4 হচ্ছে কার, ওয়াই ঋণাত্মক। 1 2 3 4, তাহলে এই জায়গায় সাইডটা নেন, নিলাম। আর এই জায়গায় সবচাইতে এটা হচ্ছে -4, 1 2 3 4, তাহলে 1টা 2টা 3টা 4টা নিলাম। এর মান কি 2 আর -4, 2 1 2, এগুলো 2 x 2 মানে প্রথমটা কি x এর মান, আর দ্বিতীয়টা হচ্ছে y এর মান। তাহলে x এই পর্যন্ত গেল যেহেতু পজিটিভ, এরপরটা x হচ্ছে y হচ্ছে ঋণাত্মক, ঋণাত্মকে -4 মানে এই। তাহলে এর মান পাইছি কত 2, -4। b হচ্ছে -4, -4, -4 1 2 3 4, 4, 4 মানে এই হলো -4, -4 পাইলাম। এবার c 3 আর হচ্ছে 1 2 3, এই হলো 3, এই হলো c, c কত 3, 3। আর একটু যোগ করি, কি কি যোগ করব, এ আর এসি, এই হলো এসি, এই হইলো বিসি, বিসি, আর এই হইলো এবি। কথা কি সবাই বুঝতে পারছি? এবি বিসি এসি, এবি বিসি এসি, গল্প শেষ। আমি কি বুঝতে পারছি ভাইয়া? যদি সবাই সবকিছু বুঝে থাকেন, এইবার আরেকটু কথা আছে, এটাও একটু দেখাই দিতে পারেন। আমরা যখন এই যে ত্রিভুজটা আঁকছিলাম এ বি সি, আমরা এ কোণের বিপরীত বাহুটারে বলছিলাম কি ছোট হাতের এ, বি কোণের বিপরীত বাহুটারে বলছিলাম কি ছোট হাতের বি, সি কোণের বিপরীত বাহুটারে বলছিলাম কি ছোট হাতের সি। তাহলে ভাই দেখেন এই যে এ, এই এর বিপরীত বাহুটা কি এ, এই বি কোণের বিপরীত বাহুটা কি বি, আর সি কোণের বিপরীত বাহুটা কোনটা সি। এই এবিসি দেখাই দিতে পারেন। এই এবিসি আবার কেন লাগবে এটা আমি পরবর্তী টাইপে আবার দেখাচ্ছি আরো বিস্তারিত। এই পর্যন্ত যদি বুঝে থাকেন লেখেন টাইপ 3 ডান। টাইপ 3 সব ম্যাথ এই একই কনসেপ্ট। আমি কি বুঝাইতে পারছি? এগুলো একদম সোজা ভাইয়া, জাস্ট কমন গল্প। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন একটু লেখেন তো টাইপ 3 ডান হয়েছে নাকি, টাইপ 3 ডান হয়েছে নাকি একটু লেখেন।
জুম হচ্ছে মাঝে মাঝে। আচ্ছা এটা আমি দেখবো না কি সমস্যা হয়েছে। জুম যদি হয়ে থাকে আমি বিষয়টা দেখবো ভাইয়া, ক্লাসটা শেষ করি তারপর দেখবো না কি সমস্যা। আমি ক্লাসের মান বেটার করার জন্য আমার চেষ্টার কোনো ত্রুটি নাই। টাইপ 3 কি ডান হয়েছে নাকি সবাই একটু কমেন্টস করতে থাকেন। আচ্ছা এইবার আমরা একটা খুব ইন্টারেস্টিং ম্যাথ করবো, এটা অনেকের কাছে নাকি কঠিন, টাইপ 4। খুব মনোযোগ সহকারে সবাই বোঝার চেষ্টা করেন, সব একই কনসেপ্ট ভাইয়া। আমরা গত ক্লাসে শিখছিলাম কি কোনটা আয়তক্ষেত্র অথবা কোনটা মানে কোনটা সামান্তরিক হবে আর কোনটা আয়তক্ষেত্র হবে। আজকে আমরা শিখবো বর্গক্ষেত্র নাকি রম্বস। আচ্ছা প্রথমে আসেন, বর্গক্ষেত্র বা রম্বস বললে কি বিন্দু দেওয়া থাকবে কারা? 4টা। একটু বিষয়টা বুঝাই। এই টাইপের মজা একটাই, একটা ম্যাথ করলে সব পারা যায়। টাইপ 4 এর 1 নম্বর ম্যাথটা খুব মনোযোগ সহকারে সবাই বুঝবেন। আচ্ছা প্রথমে একটু থিওরিটিক্যাল আলোচনা করি। এই জায়গায় খেলা হচ্ছে বর্গ না রম্বস। আচ্ছা এ বি সি ডি, এই যে এ বি সি ডি একটা যদি বর্গ হয়, আচ্ছা এটা যদি বর্গ হয় এটার কি 4টা বাহু সমান, তাই না? তাহলে বর্গ হোক অথবা রম্বস হোক 4টা বাহুই তো সমান হবে, তাই না? বর্গ হোক অথবা রম্বস হোক দুই ক্ষেত্রেই কি 4টা বাহু সমান। তাহলে আপনি যখন বর্গ বা রম্বসের প্রশ্ন আসবে আপনি 4টা বাহু বের করবেন। একটা কি এ বি, এই যে এ বি, একটা হচ্ছে বিসি বিসি, একটা হচ্ছে সিডি সিডি, আর একটা ডিএ। এ বি বিসি সিডি ডিএ, যেহেতু আমরা এই ক্রম অনুসারে যাচ্ছি, ডিএ আর এডির ভিতর মান গঠিত পার্থক্য হবে না। এ বি বিসি সিডি ডিএ, এই 4টা বাহুর দৈর্ঘ্য বের করবো। আমাদের এই 4টা বাহুর দৈর্ঘ্যই তো সমান হবে, কারণ এই 4টা বাহুর দৈর্ঘ্য সমান হওয়ার কারণে কি বর্গ হবে নাইলে রম্বস হবে। আর আয়ত বা সামান্তরিকের সময় আমরা কি দেখছিলাম, বিপরীত বাহুগুলো সমান হয়েছে। তখন আয়ত বা রম্বসের ক্ষেত্রে কি আয়ত বা সামান্তরিকের ক্ষেত্রে কি বিপরীত বাহুগুলো সমান, আর বর্গ আর রম্বসের ক্ষেত্রে কি প্রত্যেকটা বাহু সমান। আচ্ছা এরপর আমরা আয়ত আর সামান্তরিককে ভাগ করছিলাম কি দিয়ে, কর্ণ দেখা। আর এখানে আমরা ভাগ করব যে প্রথমে 4টা বাহু বের করলাম, 4টা বাহু তো সমান হবে, সমান হলে কি এটা বর্গ হবে নাইলে রম্বস হবে। এখন এটা বর্গ না রম্বস এটার জন্য একটা লেখা সবাই একটু লিখে নেন। প্রতিটি কোণ সমকোণ হলে বর্গ, আর সমকোণ না হলে রম্বস। এই কথাটা একটু লিখে নেন। আমরা আয়ত বা সামান্তরিক বাইর করার পর কোনটা আয়ত কোনটা সামান্তরিক এটা দেখি কর্ণ দিয়া। আর বর্গ বা রম্বসের ক্ষেত্রে আমরা দেখবো কি, যদি কোণ সমকোণ হয় তাহলে বর্গ, সমকোণ না হলে রম্বস। মানেটা কি, মানেটা আমি এক্সাম্পলের সাহায্যে বুঝাচ্ছি। এক্সাম্পল নাম্বার 1, আপাতত আমরা থিওরিটা বুঝলাম। এবার আসেন এক্সাম্পল নাম্বার 1, খুব মনোযোগ সহকারে বোঝেন ভাইয়া, এই জায়গায় বহুত খেলা আছে এবং এখান থেকে আমরা যে জিনিসটা শিখবো, আমি টাইপ 1-এ গত ক্লাসে সামান্তরিকের ক্ষেত্রফল পড়াই নেই, বলছি আগামী ক্লাসে শিখাবো। এইটা এই 1 নম্বর এক্সাম্পল দিয়ে হয়ে যাবে। সবাই 1 নম্বর এক্সাম্পলটা খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন। 1 নম্বর এক্সাম্পল কি বলছে, 4টা বিন্দু দেওয়া আছে, a = 2, -3, b = দেওয়া আছে 3, 0, c দেওয়া আছে 0, a, d দেওয়া আছে -1, -2 দিয়া বলছে দেখাও তো এবিসিডি একটি রম্বস। খুব ভালো কথা। আচ্ছা প্রথম কাজ, আমি এ বি বিসি সিডি আর হচ্ছে ডিএ বাইর করবো। আচ্ছা ছবিটা যদি একটু রাফে চিন্তা করেন,
এ বি সি ডি। এই এ বি হচ্ছে এ, বি সি হচ্ছে বি, সি ডি হচ্ছে সি, আর ডি এ হচ্ছে ডি। এই এবিসিডি আবার কেন লাগলো সেটার ব্যাখ্যা আমি একটু পরে দিচ্ছি। এই এ বি সমান সমান এ, বিসি সমান সমান বি, সিডি সমান সমান হচ্ছে ডি, সিডি সমান সমান হচ্ছে সি, আর ডি এ সমান সমান হচ্ছে ডি। তাহলে ছোট হাতের এবিসিডির মান বের করলেন। কেন ছোট হাতের এবিসিডি মান বের করছে এটা আমি একটু পরে ব্যাখ্যা দিচ্ছি। ত্রিভুজের সময় আমরা এই কনসেপ্টে যাব। এ কোণের বিপরীত বাহু হচ্ছে ছোট হাতের এ, বি কোণের বিপরীত বাহু হচ্ছে ছোট হাতের বি, সি কোণের বিপরীত বাহু হচ্ছে ছোট হাতের সি। আর আয়ত রম্বস বা সামান্তরিকের সময় এ বি ধরবো এ, বি সি ধরবো বি, সি ডি ধরবো সি, এ ডি ধরবো ডি। এই পর্যন্ত ঠিক আছে? তাহলে এ বির মান পাইলাম √10, বি সির মান পাইলাম √10, সি ডির মান পাইলাম √10, ডি এর মান পাইলাম √10। এগুলো কি বের করবো? এগুলো কি আর আমার দেখানোর দরকার আছে? √/, ভুজদ্বয়ের অন্তর স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর স্কয়ার। এই চারটা বাহুর দৈর্ঘ্য যেহেতু সমান, তার মানে কি এটা বর্গ হবে অথবা রম্বস হবে। তার মানে 1 নম্বর পর্যন্ত হয়ে গেছে। বলছে কি এবিসিডি একটা রম্বস, তার মানে কি বর্গ হবে অথবা রম্বস হবে। তাহলে তো রম্বস হইতে পারে, বর্গ হইতে পারে, প্রমাণ তো হয়ে গেল। আচ্ছা, এরপরের অংশে বলছে কি এসি ও বিডি এর দৈর্ঘ্য নির্ণয় করো। এসি আর বিডি বের করতে বলছে। আচ্ছা, এসি আর বিডি মানে কি ভাইয়া? এসি আর হচ্ছে বিডি। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে আমরা প্রথমে একটু এসি আর বিডি বের করি। এসি আর বিডি এটা হচ্ছে ক অংশ শেষ। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, তারপর আমি সবকিছু এক করে দিচ্ছি। এইবার বের করতে বলছে কি এসি আর বিডি। আচ্ছা, এসি এটার এ বি সি ডি, এসির নাম দিলাম মনে করেন ই। এসি বাইরেছে √20 আর বিডি বাইরেছে, বিডি ধরলাম এফ, এটাও √20। তাহলে এসি সমান সমান হয়েছে বিডি। তার মানে কি কর্ণদ্বয় সমান, কর্ণদ্বয় সমান। আচ্ছা, এইবার চাইছি কি এবিসিডি একটি বর্গ কিনা তা যাচাই করা। আচ্ছা, এবার আসেন এসি আর বিডি বের করলাম। আচ্ছা, এসি আর বিডি বের করলাম, এই এসি আর বিডি হচ্ছে সমান। খুব ভালো কথা। এখন আপনার বর্গক্ষেত্রের সময় আপনার আমি বলছি কি একটা জিনিস ফাইন্ড আউট করতে হবে। কি ফাইন্ড আউট করতে হবে? যে এটার প্রতিটা কোণ কি সমকোণ কিনা। এটা বোঝার উপায় কি? এটার বোঝার উপায় হচ্ছে পিথাগোরাস উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য কি ছিল? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আচ্ছা, এই জায়গায় চিন্তা করেন এ বি সি ডি। আচ্ছা, এটা এ, এটা বি, এটা সি, এটা হচ্ছে ডি। এই একটা জিনিস নিলাম আর এই একটা জিনিস নিলাম বিডি। আমি ছবিটা কোথায় আঁকলাম? হোয়ার ইজ দিস পিকচার? লম্ব কর্ণদ্বয় সমান। আচ্ছা ভাইয়া, পুরাটাও আঁকা লাগবে না, আর একটু সহজ করে দেবে। আমি এটা একটু আবার একটু বুঝাই খ দিয়া। ছবিটা হচ্ছে আপাতত রাফে ছবি আঁকে আমরা বুঝাবো, কারণ আমাদের তো ছবি আঁকতে হবে পরে। এ বি সি ডি, একটু মনোযোগ দিয়ে দেখেন। এটারে এ ধরছি, এটারে বি ধরছি, এটারে সি ধরছি, এটারে ডি ধরছি। আচ্ছা, এইবার হচ্ছে এসি আর বিডি কর্ণদ্বয় বাইর করছি। ওটা আলাদা বাইর করছি যেহেতু আমরা এসি আর বিডি বাইর করতে বলছে। এখন আপনি এই এতটুকুর একটু ইয়া করেন, এটাকে একটা বর্গক্ষেত্র কিনা আমি এটা বোঝার জন্য আমি পরে পুরো বিস্তারিত বুঝাচ্ছি। এই যে এ বি আর বিসি আর হচ্ছে এসি, এটাকে একটা সমকোণী ত্রিভুজ হয়েছে না? ছবিটা দেখেন, এ বি বিসি আর হচ্ছে এসি, এবিসি ত্রিভুজ। এই যে এবিসি ত্রিভুজ, এই যে এই অংশটা, এটাকে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এইটা আর এইটা, এটা হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। যদি চিন্তা করি তাহলে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এটা করলে আসে কত? √10 স্কয়ার প্লাস √10 স্কয়ার। তার মানে 10 প্লাস 10, দ্যাট মিন্স হচ্ছে 20। 20 করলে এটারে কি লেখা যায়? √20 স্কয়ার লেখা যায়। আচ্ছা, আপনি একটু আগে এসির মান বাইর করছেন কত? √20 না? একটু আগে আমি এসি আর বিডি তে বাইর করে দেখাইলাম, তখন এসির মান ছিল কত? √20। দ্যাট মিন্স কি আপনার এটা সমান সমান কি এসি স্কয়ার হয়েছে? আমি কি বুঝাইতে পারতেছি ভাইয়া? এই যে এ বি সি ডি একটা বর্গক্ষেত্র নিলাম, আমি এখন এই এসি কর্ণটা যদি যোগ করি, এটা কি একটা সমকোণী ত্রিভুজ হলো না? এই যে এবিসি, এই এবিসি কি একটা সমকোণী ত্রিভুজ হয়েছে? তাহলে এই এবিসি যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এইটা হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা সমান সমান কি হইতে হবে? অতিভুজ স্কয়ার। তাহলে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এটার মান বসাইলাম, এটার মান বসাইলাম, আলটিমেটলি আসলো কি এসি স্কয়ার, কারণ এসির মান কত? √20। তার মানে কি প্রত্যেকটা কোণ কি সমকোণ? তাহলে প্রত্যেকটা কোণ যদি সমকোণ হয়, তাহলে এটা কি হবে? একটা বর্গক্ষেত্র। আমি কি এই পর্যন্ত বুঝাইতে পারছি? এই পর্যন্ত যদি বুঝাইতে পারি, সবাই একটু কমেন্টস করেন বুঝছি। এরপরও গল্প বাকি আছে, সবাই একটু কমেন্টস করেন তো বুঝছি। আমি আরেকবার একটা সামারি বলবো, এটা একটু পেঁচানো ম্যাথ তো, আরেকবার আমি সামারি বলবো ভাইয়া।
একটু বুঝছেন কিনা সবাই কমেন্টস করেন তো। সবাই একটু কমেন্টস করেন তো, বুঝছেন কিনা এই পর্যন্ত। এই পর্যন্ত বুঝছেন কিনা সবাই একটু কমেন্টস করেন। এরপরে আমি সামারি করে দেবো, সমস্যা নাই। সমকোণ দেখাইতে হবে। এই যে ভাইয়া সুমন, সমকোণ হয়েছে কিনা এটা দেখাইতে হবে, সমকোণের কন্ডিশন দেখাতে হবে। আচ্ছা আমি ম্যাথটাকে একটু শেষ করি, কারণ এটাতে আমি 3টা ম্যাথ বুঝাবো তো, এরপর আমি সামারি করে দিচ্ছি। আচ্ছা এই পর্যন্ত বুঝছেন। এবার আসেন যদি সোজা হিসাবে আসি, আমি পুরো বিষয়টাই সবাই বুঝিয়ে দিতেছি। আচ্ছা আচ্ছা এখন বলছে গ নম্বর কোশ্চেনটা দেন, ত্রিভুজ ক্ষেত্রের মাধ্যমে চতুর্ভুজটির ক্ষেত্রফল নির্ণয় করেন। বা একটু মনোযোগ সহকারে করেন, আমি পুরো ম্যাথটা সামারি করে দেবো। এটাই আজকে লাস্ট ম্যাথ, এটাতে অনেক কিছু বোঝানোর আছে। আচ্ছা আপনারা যদি শুধু বলতো এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে, আমরা জানি কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি, বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। তার মানে কি যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য কি √10, এটা যদি আমি স্কোয়ার করে দিই তাহলে 10 পাইতাম। তাহলে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল চাইলে কি অ্যান্সার কত, 10। আমার কথাটা কি সবাই বুঝেন? যদি আপনারা বলা হইতো এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাই করতে, তখন আপনার অ্যান্সার হইতো কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি a স্কয়ার, মানে কি বাহুর দৈর্ঘ্য স্কয়ার। তাহলে 4টা বাহুর দৈর্ঘ্য তো √10, আমি যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য স্কয়ার করলে √10 স্কয়ার করলে তো 10, তাহলে কি ক্ষেত্রফল হয়ে যেত। যদি আপনার কাছে সরাসরি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল চাইতো, বা যদি বলতো যে এই ক্ষেত্রটি গঠিত হয়েছে তার ক্ষেত্রফল বের করেন, তখন আপনি কি করতেন, √10 স্কয়ার করে 10 করলেই কিন্তু বেজাল শেষ। কিন্তু এই জায়গায় একটু খেলা দিয়ে দিছে। খেলাটা কি দিছে, ত্রিভুজ ক্ষেত্রের মাধ্যমে চতুর্ভুজটির ক্ষেত্রফল নির্ণয় করেন। এই জায়গায় হচ্ছে মূল আলোচনা, সবাই খুব মনোযোগ সহকারে দেখেন, এই জিনিসটা আমাদের খুব কাজে লাগবে। এখন বলছে কি ত্রিভুজ ক্ষেত্রের মাধ্যমে চতুর্ভুজটির ক্ষেত্রফল নির্ণয় করেন। আমি এখন যে কনসেপ্টটা অ্যাপ্লাই করব, এইটার সাহায্যে আমরা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল বের করা শিখবো। আচ্ছা এটা কি একটা বর্গক্ষেত্র, তাই না? আপনারা বলছে ত্রিভুজ ক্ষেত্রের সাহায্যে চতুর্ভুজটির ক্ষেত্রফল বের করতে। আচ্ছা সামান্তরিক তো চতুর্ভুজ, বর্গ তো চতুর্ভুজ, আমি কি করব, এই অর্ধেক ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করতে, এটা তো 2টা ত্রিভুজ হইলো, এটা একটা ত্রিভুজ, এটা একটা। এই ত্রিভুজটার যদি আমি ক্ষেত্রফল বের করতে পারি, তারপর যদি আমি তার 2 দ্বারা গুণ করে দেই, তাহলে কি আমি পুরো চতুর্ভুজটার ক্ষেত্রফল পাবো। তাহলে আমার টার্গেট কি, আমি এই ABC এই ত্রিভুজটার আমি ক্ষেত্রফল বের করবো। আচ্ছা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র কি, √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। s মানে কি ছিল, a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই 2। আচ্ছা তাইলে ভাইয়া এইটা হচ্ছে a, এইটা হচ্ছে b, এইটা কিন্তু c, তাই না? abc যেহেতু আমি ত্রিভুজ abc এর ক্ষেত্রফল বের করব, তাহলে আমার এইটা a, এইটা b আর এটা হচ্ছে কি c। তাহলে এর মান কত, এর মান হচ্ছে √10, বি এর মান কত সেটাও √10, কিন্তু সি এর মান কত √20। আমি এসি এর মান কি √20 বের করছি না? তাহলে ফাইনালি আসে কত, ফাইনালি মানটা আসে কত, √10। এইটার আমি ক্যালকুলেশন দেখাচ্ছি না, এটা আপনারা ক্যালকুলেশন করে নেবেন। আচ্ছা তাহলে ভাই বিষয়টা দেখেন, এ বি সি, এইটা এ, এইটা বি, এইটা সি, সি কোনটা, এসি, এসির মান কত √20। এখন এই এর জায়গায় বসাবেন কি, এর মান √10, বির জায়গায় বসাবেন বির মান √10, সির জায়গায় বসাবেন কি √20, আর এস এর মান কত √10 প্লাস √5। তাহলে ক্ষেত্রফলটা আসলো কত, আসলো ক্ষেত্রফল
ক্ষেত্রফল আসবে 5 বর্গ একক, 5 বর্গ একক। বিষয়টা বুঝছেন ভাইয়া? আপনার বলা হয়েছে ত্রিভুজ ক্ষেত্রের সাথে চতুর্ভুজটির ক্ষেত্রফল বের করতে, তখন আপনি এই অংশটুকুর ক্ষেত্রফল বের করছেন। আচ্ছা, এটার ক্ষেত্রফল পাইছি কত? 5 বর্গ একক। তাহলে এই এ বি সি ডি চতুর্ভুজটার ক্ষেত্রফল বের করতে হচ্ছে। এটার ক্ষেত্রফল সমান কি? তাহলে 2 ইন্টু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, তাহলে 2 ইন্টু 5 দ্যাট মিনস হচ্ছে 10। তার মানে আপনি যখন সামান্তরিকের ক্ষেত্রফল বের করবেন এরকম ত্রিভুজ ক্ষেত্রের সাথে, তখনও গল্প এক, এই অর্ধেকেরটা বের করবেন, পরে ডাবল করবেন। এখন যে কোনো একজন একটা কোশ্চেন করতে পারতেন, বা এটা যদি বর্গক্ষেত্র না হইতো, যদি বিষমবাহু ত্রিভুজ যদি তো আপনার বর্গক্ষেত্র না হয়, কোশ্চেন নাম্বার, আচ্ছা এই আলোচনা আজকে না ঢুকি, এটাতে প্যাচ খেয়ে যাবেন। এটা যদি বর্গক্ষেত্রে যাইতো, আমি কি বলছি, এতটুকের মান আমি বের করছি কত? 5 বর্গ একক। তাহলে এটা যদি 5 হয়, তাহলে এ বি সি ডি এই চতুর্ভুজের পুরোটার ক্ষেত্রফল কত? 2 ইন্টু এবিসি, এই ত্রিভুজের ডাবল, তার মানে 10। আমি কি বুঝাইতে পারছি? তাহলে যদি বুঝে থাকেন, আমি এই অঙ্কটা পুরোটার একবার সামারি করতেছি। এই টাইপ 4 এর 3 নম্বর ম্যাথটা কেউ করবেন না, আমি 3 নম্বর ম্যাথটা আগামী ক্লাসে আমি করাবো। 3 নম্বর ম্যাথটা পেন্ডিং রাখেন, তাহলে আমাদের 4টা টাইপই শেষ। আমি গত ক্লাসে 2টা ক্ষেত্রফল পড়াইনি, একটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, একটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তার মানে এই যদি চিন্তা করেন, এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এটা দিয়ে টাইপ 1 করবেন, টাইপ 2 শেষ, টাইপ 3 শেষ, টাইপ 4 শেষ। এটা আমি আরেকবার বলবো, টাইপ 4 এর 3 নম্বর অঙ্কটা কেউ করবেন না। আর টাইপ 6 এর কেস 1 আমি করাইছি, আপনারা চাইলে আমি আজকে কেস 2 করাই দেবো। কেস 2 খুব সোজা। আচ্ছা, তাহলে আমি পুরো ম্যাথটা একটু সামারি করে দেবে। আর আমি ভাইয়া কয়েকজনই কিছু প্রশ্ন করছেন, এই প্রশ্নগুলোর উত্তর আমি 4 নম্বর ক্লাসে দেবো। আমি আস্তে আস্তে আরেকটু ডিপে ঢুকি, তাহলে এখন একসাথে দিতে গেলে যেটা সমস্যা, স্থানাঙ্ক জ্যামিতি ম্যাক্সিমাম স্টুডেন্ট পারেন না, কারণ এটা হচ্ছে ইন্টারমিডিয়েটের আলোচনা ছিল আমাদের সময়, আর এরপরে 9, 10 এর হায়ার ম্যাথে দেওয়া হয়েছে। তার মানে যারা আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ডের, তারা এই জিনিস কখনোই ছাত্র জীবনে পড়েন নাই। এজন্য আমরা একটু আস্তে আস্তে ডিপে ঢুকতেছি। একসাথে যদি ঢুকে যায় তাহলে অনেকেই নিতে পারবেন না। এর জন্য আমি একটা কনসেপ্টের ভিতরে এখন আসি, অত ডিপে আস্তে আস্তে ঢোকার আগে যদি ঢুকি তাহলে অনেকেই পারবেন না। 4 নম্বর ক্লাসে আসা সবাই সব প্রশ্নের উত্তর হিসাবে পেয়ে যাবেন। তাহলে 1 নম্বর কোশ্চেনের গল্পটা কি বলছে, কোশ্চেনগুলো একটু দেখি। বলা হয়েছে 4টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে কি, এ বি সি ডি। আপনার প্রথম কাজ, যেহেতু এটা বর্গ বা রম্বস কিছু একটা বলছে, এ বি সি ডি, আমি 4টা বাহুর দৈর্ঘ্য বের করবো। এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তার মানে কি কি বের করবো? এ বি বের করবো, বিসি বের করবো, সিডি বের করবো, ডিএ বের করবো। কি সূত্র দেওয়া? রুট ওভার ভুজদ্বয়ের অন্তর স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর স্কয়ার দিয়ে বের করলাম। আচ্ছা, এরপর আমার দ্বারা বলছে কর্ণ দুটা বের করতে, এসি আর বিডি বের করলাম, এসি আর বিডি। আচ্ছা, করলাম। এসি আর বিডি বের করার কোনো গল্প সমস্যা নাই। আচ্ছা, এবার প্রত্যেকটা কোণ সমকোণ কিনা এটা বোঝার জন্য আমি কি করব, আমি হচ্ছে এই এবিসি ত্রিভুজ নিয়ে এটা কাজ করি। কাজ করলে কি, এটা হচ্ছে আমার লম্ব, এটা ভূমি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান কি অতিভুজ স্কয়ার হয়েছে কিনা, যদি হয়েছে তাহলে কি বর্গ। আচ্ছা, এরপর আমি এতটুকুর ক্ষেত্রফল বের করবো। এতটুকুর ক্ষেত্রফল বের করতে গেলে কি, এটা এ, এটা বি, তাহলে এটা কি ছোট হাতের সি, কারণ আমাদের ক্ষেত্রফলের সূত্র কি, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। সবাই কি আমার কথা বুঝছেন? আচ্ছা, এতটুকুর যদি ক্ষেত্রফল বের করি, আলটিমেটলি আমি ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল বের করছি। চাইছে তো আমার দ্বারা এবিসি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল, তার মানে কি 2 ইন্টু ত্রিভুজ এবিসি। এই জায়গায় একটু কথা আছে কিছু, এটা 3 নম্বর প্রশ্ন যখন সমাধান করব তখন পারবেন। 3 নম্বরের পেন্ডিং রাখেন, এটা করার চেষ্টা করার দরকার নাই। এরপর যদি ক্যালকুলেশনটা বসাই দেবো, মান গল্প শেষ। এই যার ক্যালকুলেশনগুলো একটু পেছানো হয়, একটু ঠান্ডা মাথায় করতে হবে, কারণ এগুলোর একটা মাত্রেই 5 মার্ক থাকবে। 12 মিনিট সময়, এই জিনিস করতে 12 মিনিট লাগবে না। ছবি আঁকা তো সবাই বুঝছেনি, 4টা বিন্দু দিচ্ছে, 4টা বিন্দু বসাইবেন। কথা বোঝেন নাই? টাইপ 4 ডান। এই ম্যাথ পরীক্ষা আসলে 5 মার্ক থাকবে। 12 মিনিট সময়, আপনার 6 থেকে হয়তোবা সর্বোচ্চ 6টা ভ্যালুর দূরত্ব বের করতে হবে। এটা বের করে কিছু রুট ওভার ভুজদ্বয়ের অন্তর প্লাস কোটিদ্বয়ের ভুজদ্বয়ের অন্তর স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর স্কয়ার, এই বের করে হালকা একটু হালকা পাতলা কিছু লেখা, তাইলেই শেষ। টাইপ 4টা ডান লেখেন, আমি একটু টাইপ 6টা পড়াবো আজকে। সবাইকে এই পর্যন্ত বুঝছেন নাকি? একটু কমেন্টস করেন। ছবিটা সবাই নিজে আঁকবেন, এটা আমি আঁকলাম না। দুইটা ম্যাথ করাবো শুধু, টাইপ 6 এর কেস 2। একটু অপেক্ষা করেন ভাই, আগামী ক্লাসে সব প্রশ্নের উত্তর পাওয়া যাবেন। আগামী ক্লাসে আমি টাইপ এক্সাম্পল 3টা করাই,
কারণ আমি তো সবাই আমার পড়ানোর সময় সবার কথা মাথায় রাখতে হয়, সমস্যা তো এই এক জায়গায়। টাইপ 6 এর কেস 2টা একটু পরে দেয়, 2টা ম্যাথ তো পড়াতে টাইম লাগবে না ভাইয়া। সবাই একটু ফিডব্যাক দেন তো, টাইপ 4 কি ডাউন হয়েছে নাকি? টাইপ 4 কি ডাউন হয়েছে নাকি? সবাই একটু ফিডব্যাক দেন। এটা কিছু না, একবার প্র্যাকটিস করলে আপনার মাথা ক্লিয়ার হয়ে যাবে। এই জায়গায় তো হ্যাং হওয়ার কিছু নেই। আপনি একবার ঠান্ডা মাথায় করবেন, এরপর আর কখনো এই ম্যাথ করা লাগবে না, আপনি শুধু কনসেপ্টটা বুঝবেন। আচ্ছা, বুঝে থাকলে তাহলে আজকে টাইপ 6 এ না ঢুকি, যেহেতু আবার এটা আরেক আলোচনা। তাহলে আজকে এই পর্যন্তই থাক। আল্লাহ বাঁচায় রাখলে আমাদের আগামী ক্লাসে আমরা টাইপ 5 শিখবো, টাইপ 6 এর কেস 2 শিখবো, টাইপ 7 শিখবো। আমাদের স্থানাঙ্ক জ্যামিতি মানে যেই অংশটা আপনাদের পরীক্ষায় আসে, এই অংশটা আমরা প্রথমে করবো। এটা করতে হয়তো আর 2টা ক্লাস লাগবে। আরেকটা অংশ আসে, এটা একটু কঠিন, পিওর ইন্টারমিডিয়েটের আলোচনা। ওই জিনিসটা এখন পর্যন্ত কখনো কোশ্চেন আসে নাই, ওইটা আমরা অনেক পরে শিখবো। এটা একটু কঠিন, একটু না অনেকই কঠিন, ইন্টারমিডিয়েট কেন্দ্রিক আলোচনা তো, ওইটাতে সাধারণত কোশ্চেন আসে না। যেই পোর্শন দিয়ে কোশ্চেনটা আসে আমরা এই পোর্শনটাই পড়তেছি। আরো 2টা ক্লাস মানে খুব সুন্দর 2টা ক্লাসই হয়ে যাবে। সবাই একটু ফিডব্যাক দেন, ফুল ক্লাস কি ডাউন হয়েছে নাকি? আর জুমের ব্যাপারটা আমি একটু দেখবো না, যে আসলেই কি জুম হয়েছে, কারণ এখানে তো অনেক কম স্টুডেন্ট আপনারা লাইভ করেন। আগামীকালকে আমি পিলির ক্লাস নিলে ওখানে তো হিউজ স্টুডেন্ট লাইভ ক্লাস করে, ওদের কাছে ফিডব্যাক নিয়ে ঘটনাটা বোঝার চেষ্টা করবো। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।